আমরা আজকে শিখব হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি। আমরা নর্মালি যখন কোনো একটা সেন্টেন্স দেখি তো ওখানে দেখা মাত্রই ভার্বের পরে যে অংশ থাকে ওটাকে আমরা বলে দিই অবজেক্ট, এবং অ্যাডভার্ব থাকুক বা অন্যান্য বিষয় থেকে ওটা আমরা খেয়াল করি না। তো আমরা শিখছিলাম যে একটা সেন্টেন্সের একটা আদর্শ বাক্যের গঠন হচ্ছে শুরুতে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপর কি থাকবে, ভার্ব থাকবে, এরপরে বাকি অংশ বা এক্সটেনশন থাকবে। এইভাবেই তো শুরু হয়। কিন্তু অন্যান্য স্টুডেন্টরা বলে যে একটা সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এটা আমরা এখন প্রমাণ করবো যে ভার্বের পর অবজেক্ট থাকে না, বরং অন্যান্য কিছু থাকে। খেয়াল করো, বলা হচ্ছে যে রবি টিচেস ইংলিশ, এই একটা সেন্টেন্স খেয়াল করো। আরেকটা বলা হচ্ছে যে শি ইজ আ ডক্টর, এই সেন্টেন্সটা খেয়াল করো। এবার বলা হচ্ছে যে এ একটা অংশ এবং এ একটা অংশ, তো এ অংশের নাম কি এবং এ অংশের নাম কি, মানে বলা হচ্ছে যে এটা কি অবজেক্ট হবে নাকি এটা অবজেক্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে দেখো এটা তো সাবজেক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটাও সাবজেক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা ভার্ব, এটাও ভার্ব। প্রশ্ন হচ্ছে যে এইটার নাম কি তাহলে এবং এইটার নাম কি। আচ্ছা, এবার খেয়াল করো, যে টিচ আছে না, এই টিচকে কিন্তু আমরা হোয়াট বা হোম দিয়ে প্রশ্নের উত্তর পাবো। হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করে উত্তর কিন্তু পাইতেছি আমরা। যদি উত্তর পাই তাহলে তার নাম বলে দেবো কি, অবজেক্ট হবে, আর উত্তর না পাইলে তার নাম অবজেক্ট হবে না। এটা আমরা শিখছিলাম। এবার প্রশ্ন করে দেখতে পারো যে রবি কি শেখে, রবি কি শিক্ষা দেয়, উত্তর হয় কি, ইংলিশ শিক্ষা দেয়, তাই না? তো উত্তর পাইতে সেটার নাম কি, অবজেক্ট। ওকে, এবার দ্বিতীয় নম্বর উদাহরণ দেখো, শি ইজ আ ডক্টর। এখন এখানে কিন্তু তুমি এই ভার্বকে কিন্তু প্রশ্ন করতে পারবা না যে সে কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সে কাকে, এরকম আমরা প্রশ্ন করতে পারতেছি রুম দিয়ে। কিন্তু মনে রাখা লাগবে যে যখনই বি ভার্ব থাকবে মেইন ভার্ব, বি ভার্ব থাকবে মেইন ভার্ব, ওই মেইন ভার্বের পরে যে অংশ থাকবে, মেইন ভার্বের পরে যে অংশ থাকবে তার নাম হচ্ছে অবজেক্ট না, ওর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ওর নাম কি, কমপ্লিমেন্ট। নতুন একটা শব্দের নাম শুনলা, ওর নাম হচ্ছে কি, কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কার পরিপূরক থাকবে, এই যে সাবজেক্টের পরিপূরক থাকবে। কিভাবে দেখো, এখানে শি, সেই তো ডক্টর, তাই না? যেমন শি ইজ আ ডক্টর, তারপরে শি ইজ ইকুয়াল টু ডক্টর কিনা, অর্থাৎ যিনি ডক্টর তিনি শি কিনা। কিন্তু এখানে কি বলতে পারবা যে যিনি রবি তিনি ইংলিশ, পারবা না। তাহলে এরকম ভাবে যখন আমরা এই সাবজেক্ট এবং হচ্ছে এই পরবর্তী অংশের মধ্যে তুমি একটা ইকুয়াল টু চিহ্ন দিতে পারবা, এই যে সমান চিহ্ন দিতে পারবা, দিলে যদি সাবজেক্ট এবং বাকি অংশের যদি পরিপূরক বোঝায় তাহলে বাকি অংশের নাম হয়ে যাবে কমপ্লিমেন্ট। এটাকে তখন আর অবজেক্ট বলা যাবে না। বুঝছো নাকি না বুঝো নাই? তাহলে এরপর থেকে কি বলবা যে ভার্বের পরে অবজেক্ট থাকে, বলা যাবে, বলা যাবে না। তো আরেকটা উদাহরণ দেখো, বলা হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। ছোট ছোট সেন্টেন্স আমরা দেখব। বলো তো এই সেন্টেন্সে আই স্টুডেন্টের নাম কি? আমি একজন ছাত্র, আর অথবা আমি একজন ছাত্রী। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইখানে আই স্টুডেন্টের নাম কি, এটা কি অবজেক্ট হবে না কমপ্লিমেন্ট হবে? স্টুডেন্ট নাউন না, নাউন আগে ডিটারমিনার বসলে নাউন ফ্রেজ হয়। এটা মনে রাখতে হবে যে স্টুডেন্ট শব্দটা নাউন, নাউন আগে যখন ডিটারমিনার বসে যায় অর্থাৎ আর্টিকেল বসে যায় তখন সবটুকুর নাম হয়ে যায় নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজটা মূলত বাক্যের অবজেক্ট পজিশনে বসে, সাবজেক্ট পজিশনে বসে। যেহেতু এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসছে অর্থাৎ বি ভার্বের পরে বসছে, এই জন্য এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। এটার নাম অবজেক্ট বলা যাবে না। কেন? খেয়াল করো, যিনি আই তিনি এখানে স্টুডেন্ট কিনা, আমি কে, আমি স্টুডেন্ট, তার মানে কি আই সময় সময় স্টুডেন্ট এখানে। তাহলে এইভাবে তোমরা যখন এই যে সাবজেক্টের পরিপূরক হিসেবে একই ব্যক্তি হবে বা একই বিষয় হবে তখন ওইটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট বলতে হয়, ওটার নাম আর অবজেক্ট বলা লাগে না। এবার প্রশ্ন হচ্ছে যে যেই বাকি কমপ্লিমেন্ট থাকবে তার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব।
অ্যাডভার্বের বিষয়টা আমি উদাহরণ দিতেছি। একটা উদাহরণ খেলা করো, শি ইজ বিউটিফুল। বিউটিফুল, এইবার এই বিউটিফুলের নিচে দাগ দিয়ে বলা হলো, বলো তো এটার নাম কি? অবজেক্ট হবে না অন্য কিছু হবে? খেয়াল করো তো, দেখো তো শি ইকুয়াল টু বিউটিফুল কিনা? সেই তো সুন্দরী, তাই না? অর্থাৎ সুন্দরী কে? শি না? তাহলে এই যে সাবজেক্টটা একটা পরিপূরক পাইতেছি আমরা, এটার নাম হচ্ছে কি? কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট বলবা? অবজেক্ট বলবা না। এবার খেয়াল করো, এই বাক্যে যে ভার্ব আছে সেই ভার্বের নাম কি? মেইন ভার্ব। এবং আমরা নতুন একটা শিখলাম, কমপ্লিমেন্ট থাকলে ওই বাক্যে ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। মনে থাকবে না? আপনি তো বললেন হচ্ছে যে ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে মানে অবজেক্ট হয়। স্যার কিন্তু এটা তো স্যার আপনি আবার হ্যাঁ, এটাই তো আমাদের শেখানো হয়েছিল যে ভার্বের পরে নরমালি কি বসে? অবজেক্ট বসে। কিন্তু আমি বলছি কি, একটা আদর্শ সেন্টেন্সে গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট পরে ভার্ব, এরপর কি থাকবে? বাকি অংশ থাকবে, অবজেক্ট থাকবে না। সবসময় যে অবজেক্ট থাকবে এমনটি না। এটা হচ্ছে আমাদের ভুল করে শেখানো হয়েছে যে ভার্বের পরে অবজেক্ট থাকে। ভার্বের পরে তোমার অ্যাডভার্ব থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, এরকম ভাবে কিছু থাকতে পারে। ঠিক আছে, এটা তোমার খেয়াল করা লাগবে। দেখো এই যে একটা ভার্ব আছে না, এই ভার্বের দিকে খেয়াল করা লাগবে। এটার নাম হচ্ছে বি ভার্ব। তো বি ভার্বটাকে সেন্টেন্সে ব্যবহারের উপর ভিত্তি করে মেইন ভার্ব বানানো যায়, অক্সিলারি বানানো যায়। এখন এটা তো আমরা আস্তে আস্তে দেখবো। মনে রাখা লাগবে যে বি ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ থাকবে অথবা তোমার এই সাবজেক্টের পরিপূরক হিসেবে যে অংশ থাকবে ওইটার নাম আমরা বলে দেবো কমপ্লিমেন্ট। তার মানে এখানে আই স্টুডেন্টের নাম কমপ্লিমেন্ট এবং বিউটিফুলের নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আর এখানে যে ভার্ব আছে এই ভার্বের নাম হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। মনে থাকবে? তাহলে মনে রাখা লাগবে যে লিঙ্কিং ভার্বকে মেইন ভার্ব হিসেবে বানানো যায়, আবার লিঙ্কিং ভার্বে তোমার অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন ফ্রেজও থাকতে পারে। বুঝছো কিনা? বুঝো নাই? আচ্ছা, তাহলে এরপর থেকে কি বলবা যে ভার্বের পরে নরমাল কি থাকে? অবজেক্ট থাকে। বলতে পারবা? বলবা না কোনোদিন। দেখবা যে কার পরে কি আছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখো, ওই তোমাদের সেই প্রশ্নটা আমি ফিরে যাই। তোমরা বলছিলে যে অ্যাডভার্ব কখন বলবা। তাহলে আমরা কিন্তু এখানে শিখছি যে ভার্বের পরে অবজেক্ট থাকে, ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, এখানেও ভার্বের পরে আবার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আছে। এবার খেয়াল করো ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব থাকে। আমরা তো এই সেন্টেন্সটা দেখে দেখে অভ্যস্ত যে হি গোস টু স্কুল, তাই না? তো এখানে এটা হচ্ছে ভার্ব, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এবার বসতে হচ্ছে যে টু স্কুল, এইটুকুর নাম কি? এবার খেয়াল করে দেখো, টু স্কুল একটা কি জায়গা বুঝাইতেছে কিনা? যখনই জায়গা বুঝাবে মানে স্থান বুঝাবে তখন ওইটার নাম আর অবজেক্ট থাকে না, ওইটার নাম হয়ে যায় তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এবার খেয়াল করো, একই জিনিস ভার্বের পরে অবজেক্ট বসে কখনো, ভার্বের পরে অ্যাডভার্ব বসে কখনো, ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে কখনো। আর এই জন্যই হচ্ছে একটা আদর্শ বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তার মানে এইখান থেকে এই সবটুকুর নাম এক্সটেনশন, এইটুকুর নাম এক্সটেনশন, ভার্বের পরে থেকে এইটুকুর নাম এক্সটেনশন, এইটুকুর নাম এক্সটেনশন। তার মানে আমরা পাইলাম কি এক্সটেনশনের মধ্যে কি কি বসে। দেখো খেয়াল করো, একবার বুঝলে জীবন আর বোঝা লাগবে না। এক্সটেনশনের মধ্যে অর্থাৎ বাকি অংশের মধ্যে কি কি বসে? কখনো অবজেক্ট বসে, কখনো কমপ্লিমেন্ট বসে, কখনো অ্যাডজেক্টিভ বসে, কখনো আবার অ্যাডভার্ব বসে। তাহলে বলতে পারবো না এক্সটেনশনের মধ্যে কি কি থাকবে? আমি তো ভেঙে দেখাই দিছি। এক্সটেনশনের মধ্যে তোমার অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে এবং হচ্ছে অ্যাডজেক্টিভ থাকতে পারে। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তাহলে একটা আদর্শ সেন্টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আর এক্সটেনশন মধ্যে কি কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে আর অ্যাডজেক্টিভ থাকতে পারে। বুঝছো? আচ্ছা, উঠাবা? ঠিক আছে, উঠায় নাও, চাঁদনি উঠায় নাও, কারণ এখান থেকে প্রশ্ন আসবে পরবর্তীতে।